মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আর সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা, একদম মনে হচ্ছিল শরতের আকাশ, তুলোর মতন মেঘ। রোদের জোর ছিল না, কিন্তু এখন আবার মেঘ সরে গিয়ে একদম নীল আকাশ বেরিয়ে গেছে। আর এখন ভালোই রোদটা উঠেছে। তো গত 2 দিন ভিডিও করতে পারিনি, কারণ টুকটাক কিছু কাজ ছিল। তো এই যে সামনেটা গতকাল রান্না বান্না সব কিছু শেষ করে এই সামনেটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে এই জায়গাটায় আমার সব গাছগুলো ছিল, এই জায়গাটা আমি সমস্ত পরিষ্কার করেছি একদম চুলে টুলে সুন্দর করে। আর এই যে এই পাশের সিঁড়ির পাশে যা ছিল ইট টিট সব কিছু, তো সমস্ত কিছু সরিয়ে এই যে এই জায়গাটা একদম পরিষ্কার করে এইখানে এই যে টবগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি পরপর। এই দেখুন। আর এইখানকার যত ইট টিট সব ছিল সব নিয়ে এই যেগুলো সব পরিষ্কার করেছি। দেখুন চুলে টুলে একদম সুন্দর করে পরিষ্কার করে ইটগুলো সব এই যে গাছের গোড়ার মধ্যে এখানটায় রেখেছি। এই যে সমস্ত এই গাছটার গোড়ায় রেখেছি এখানে সাজিয়ে। এই গোটা জায়গাটা পরিষ্কার করেছি গতকাল, এই জন্য ভিডিও করতে পারিনি। এই যে আর এই সামনেটা এখন পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটা এখন পুরো রোদ পায়। এই জায়গাটা একদম পরিষ্কার করা হয়েছে এই যে সুন্দর করে। এই জায়গাটাতে অনেক ইট ছড়ানো ছেটানো ছিল, সেগুলো গুছিয়ে নিয়ে এই যে এই জায়গাটা পরিষ্কার করে এইখানটা সাজিয়ে রেখেছি। এই যে দেখুন কতগুলো, কালকে এগুলোই করেছি আমি, রান্না বান্না সব কাজ শেষ করে তারপরে এগুলো করেছি। দেখুন কি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি। আর এই যে পুরো জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে পুরোটা এগুলো সব পরিষ্কার করেছি। আর এই গাছগুলোতে যে এখন ফুল আসছে, লঙ্কা ধরবে। এই যে এই গাছেও ফুল আসছে, এই যে সব ফুল আসছে লঙ্কা গাছে। এবারে চলে এলাম ফুল তুলতে। এই যে রঙ্গন ফুল প্রায় শেষের দিকে, এখন এই একটু একটু ফুটছে। গোটা বর্ষাকালটা প্রচুর রঙ্গন ফুটেছিল, এখন দু একটা করে এগুলো ফুটছে না। এই যে এই সাদা ফুল ফুটছে, সাদা ফুল প্রচুর ফুটছে গাছে, অনেক সাদা ফুল আছে। এই ফুলগুলো আজকে কম ফুটেছে, বলে গাছ ভর্তি থাকে। আসলে প্রতিদিন তোলা হচ্ছে তো অনেকগুলো করে। বন্ধুরা আজ সকালে ভাত খাচ্ছি না, আজকে গোলা রুটি বানাচ্ছি। এখানে আটার মধ্যে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ আর চিনি দিয়ে এই যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে যে বেগুনের বোটা আর সাদা তেল, তো এটা লাগিয়ে লাগিয়ে ভাজছি। এই যে গোলা রুটি, সকালবেলা আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করব। আর এই দুধটা কবে থেকে খাওয়া হচ্ছে না, শুকিয়ে শুকিয়ে একদম ক্ষীরের মতন করা হয়েছে। এই যে একদম ক্ষীর হয়ে গেছে, এটাকে আজকে খেতে হবে। অনেক দিন থেকে খালি জাল দিয়ে দিয়ে একদম ক্ষীরের মতো হয়ে গেছে। তো গোলা রুটি রেডি হয়ে গেছে। এই যে সস দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আর এখানে এই যে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। গোলা রুটির সঙ্গে চা গরম গরম, আর একটু গরম করে রাখলাম একদম ক্ষীর। বন্ধুরা সকালে রুটি আর চা খেলাম। আজকে আর সকালে রান্না বান্না করিনি, কারণ আজকে ভাত খাবে না বললো। আপনাদের দাদাও অনেক সকাল সকাল আজকে বেরিয়ে গেছে কাজে। বললাম যে খেয়ে যেতে, ওই 8:30টার দিকে গেছে, জন্য বাড়িতে খেলো না। বললো এত সকালে খাবো না, ও খাওয়ার হোটেলে খাবে দুপুরবেলা। এই জন্য ভাবছি দুপুরে একটু পরে রান্না বসাবো, গরম গরম রান্না করে নিব, কারণ সকালে খাবো না যেহেতু, রান্না করে ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আজকে দেরি করে রান্না বসাচ্ছি। এখন একটু রোদে বসলাম এসে। বন্ধুরা দুপুর 2টো বেজে গেছে, আর সকালের খাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। সকালে তো আর রান্না বান্না করা হয়নি। আর এই যে এত বড় বড় বেগুন কেটে নিলাম ভাজা করার জন্য।
বেগুনটা বড় হলে কি হবে, একদম কচি আর খুব একটা মোটা করে নিয়ে যে এরকম করে কেটে নিয়েছি 4 পিস, আমার 2 পিস, ছেলের 2 পিস। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা লঙ্কা ভাজা করব, আর পেঁয়াজ ভাজা করে আলু ভাতে দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ, আলুটাকে ভালো করে মেখে নিব লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে। আর গরম ভাত, আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া করছি। প্রত্যেক দিন নানান রকম ভ্যারাইটিস সবজি রান্না করা হয়, তো আজকে যেহেতু এত দেরিতে রান্না করলাম, তো ছেলেকে জিজ্ঞেস করলাম, ওর বলে খিদাই পাচ্ছে না, খিদাই পাচ্ছে না। তো খেতে তো হবে, না খেয়ে তো থাকা যাবে না। এই জন্য যে এখন বসিয়ে দিলাম গরম ভাত, চাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। এখন এই যে আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিব, আর গরম গরম বেগুন ভাজা। উফ, বাটার আছে, যদি খায় খাবে। বসিয়ে দিলাম। আমার ঠান্ডা লাগছে, অনেকক্ষণ রোদে বসেছিলাম। তারপরে যে ঘরে ঢুকতেই ঠান্ডা, ঘরের মধ্যে ঠান্ডা লাগে। আর সামনেটাতে পরিষ্কার টরিষ্কার করেছি, আরও এই পাশটা আরেকটু করতে হবে। তো এখন অল্প অল্প জঙ্গলও হচ্ছে, আরেকদিন একটা লোক নিয়ে ভেতর টেতর সব এগুলো পরিষ্কার করতে হবে। আমি তো বেশিরভাগটা করে নিয়েছি, কারণ জঙ্গল পরিষ্কার 2-3 বার হলো পর, তাও এই যে জঙ্গল হয়ে যাচ্ছে। মানে পরিষ্কার করার পরে 1 মাসও যায় না, 15 দিনের মধ্যে আবার জঙ্গল হয়ে যাচ্ছে। পরিষ্কার করেও মানে তার পাওয়া যাচ্ছে না, আসলে এতটা সামনে জায়গা না, পরিষ্কার রাখাটাই মুশকিল হয়ে যায়। আর কালকে এগুলো করেছি, আমার গোটা গা হাত পা সব ব্যথা হয়ে গেছে এগুলো করতে, টানাটানি সমস্ত। না করলেও হয় না, কেমন লাগে সামনেটা বাড়ির। এখন কতটা পরিষ্কার হয়েছে সামনেটা, তা না হলে রোদ পড়তো না। সব পরিষ্কার করে গাছের ডাল টাল কেটে একদম, এখন একটু রোদ ঢুকছে। আর শীতকালটায় না বাড়িতে একটু রোদ না ঢুকলে ভালো লাগে না, অন্ধকার হয়ে থাকে। এমনি ঘরগুলোর ভিতরে ঠান্ডা। তো ভাত হয়ে গেলে তারপর আমি ভাজাটা করব, আগে ভাজাটা করব না, কারণ ঠান্ডা ভাজা ভালো লাগে না খেতে, এমনি ঠান্ডার দিন। তো এখন একটা লেবু নিয়ে এলাম, কমলা লেবু, এটা এখন বসে বসে খাবো। আর খাওয়াই হচ্ছে না, ঘরে আরও ফল আছে। আসলে কি শীতকালে না ফল খাওয়ার অতটা এনার্জি থাকে না, একটু রোদে বসে খেলে ভালো লাগে লেবু। কিন্তু এখন সময় নেই বাইরে গিয়ে আর বসে থাকা। তখন বসেছিলাম অনেকক্ষণ, তখন খেলে পারতাম। ছেলে তো মুখেই দেয় না, খেতেই চায় না। এখন এটাকে ছুলে খাই। বন্ধুরা, এই যে এখানে সমস্ত ফল এই যে এভাবে ঢাকা দিয়ে রেখেছি, এগুলো খাওয়াই হচ্ছে না ঠান্ডার জন্য। তো এখানে রান্না বসিয়ে লেবুটা খাচ্ছি, একটু টক আছে। বন্ধুরা, এখন এই যে আলু ভাতে দিয়েছিলাম, সেটাকে মাখছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে, আর পেঁয়াজ ভাজা, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা করেছিলাম, সেটা দিয়ে এই যে আলু ভাতেটাকে মাখছি সুন্দর করে। আর এখানে এই যে বেগুন ভাজা নামিয়ে রেখেছি। তো বন্ধুরা, এই যে এখানে ভাত বাড়া হয়ে গেছে। তো বেগুন ভাজা একটু তেল নিয়েছি, আর বাটার নিলাম না। এখানে এই যে আলু ভাতে মাখা, আর এখানে যে বেগুন ভাজা, এটা হলো দুপুরের গরম গরম খাওয়ার। ভাত দিয়ে ধোঁয়া উঠছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই চ্যানেলটা একদম নতুন চ্যানেল, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আশা করছি আপনাদের ভালোবাসা আর সাপোর্ট সঙ্গে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।